হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি ডেক্সিতে বানিয়ে নিব। এটাতে বানাইতে একটু সুবিধা হবে যেহেতু স্যুপ। আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, একদমই অল্প, দেখতে পাচ্ছেন। এখানে কেটে নিছি রসুন, আদা, এটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আদা রসুন এগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আছে ব্রোকলি, ক্যাপসিকাম, আর এগুলো হচ্ছে আলু। আমি কুচি কুচি করে ব্লেন্ডার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটাকে এখন আমি ভেজে নিব। তো এগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, কোনো কালার করা হবে না, ভেজে নিলে হবে। তো আমি এখানে বেশি করে পানি দিয়ে দিলাম। পানি আপনাদের যতগুলো ইচ্ছা দিতে পারেন। স্যুপটা যদি বেশি খেতে ইচ্ছা করে আমি আরেকটু বাড়াই দিচ্ছি। আমি স্যুপটা খেতে, আমার নুডলসের স্যুপটা খেতে আমার অনেক মজা লাগে। তো এখানে যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, ব্রোকলি এবং ক্যাপসিকাম এগুলো আরো সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। আরো ভেজিটেবল দিবা, এগুলো সিদ্ধ হয়ে যাক। তারপর সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এভাবে। এখন এখানে দিয়ে দিব নুডলসগুলা। আমি লো ফ্যাট নুডলসটা নিছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো নুডলস নিতে পারেন। এখানে নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এখানে আরও সবজি নিয়ে নিছি। এখানে একটা টমেটো, পেঁয়াজ পাতা, আর এগুলো হচ্ছে পালং শাক, এগুলোও দিয়ে দিব স্যুপের মধ্যে। সবগুলো দিয়ে দিছি। নুডলসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে 50%, আর 50% সিদ্ধ হয়ে যাবে এগুলো প্রসেসিংগুলো করতে করতে। সব কিছু একটু ভেজিটেবলটা বেশি হয়েছে, কারণ এখন তো রাতের খাবার আমার এটা, এই জন্য আমি ভেজিটেবলটাই একটু বেশিই দিছি। তো আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলাইয়ে এখানে একটু একটু দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। সব একসাথে দিয়ে দেওয়া যাবে না, তাহলে স্যুপের ইয়াটা এত ভালো আসবে না। আমি দুইবার করেই দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, প্রায় 2 চামচ পরিমাণ, টেবিল চামচে 2 চামচ পরিমাণ আমি আন্দাজ করে দিয়ে দিছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারও দিব অল্প। আমার এই নুডলসটা প্রায় হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল একটা জিনিস, এটা কি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। সো আমি এটা থেকে অর্ধেক কেটে নিছি কুচি কুচি করে, এটা এখন দিয়ে দিব। যারা ঝাল খেতে পারেন না বা ঝাল পছন্দ করেন না, তারা এটা দেওয়ার জন্য মোটেও সাহস করবেন না। মোটেও বলতে কি, মোটেও ভুলেও সাহস করবেন না এটা দেওয়ার জন্য। আমি জানি না এই স্যুপের অবস্থা কি হয়ে যায় এটা দেওয়ার পরে। খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। সো এইখানে আমি একটা ডিম দিয়ে দিব। এখানে দিয়ে দিছি একটা ডিম, খুবই লোভনীয় লাগতেছে আমার কাছে এটা। সো আমার নুডলস একদম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পুরাই ডান। আর এখানে আমি নিয়ে নিছি হচ্ছে লেবুর রস। এই লেবুর রসটা এখন এখানে দিয়ে দিব, একটু পরে দিব, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর দিব খাওয়ার টাইমে। লেবুর রসটা দিয়ে খেতে কি ইয়াম্মি, সো ইয়াম্মি হবে। লেবুর রসটা আমি ছেঁকে দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, এত লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, আমার রেসিপি একদম ডান। ডিমটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে। দিস ওয়ান। এখানে আছে পালং শাক, ক্যাপসিকাম, ব্রোকলি, টমেটো, পেঁয়াজ পাতা, আর আলু আছে। আলু এখানে দেখাই যাচ্ছে না। আলুকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে একদম দেখা যাচ্ছে না। এই যে আমার মজাদার খাবার, এখন খেয়ে রিভিউ দেবো তো খেতে কেমন হয়েছে। আসলে আমার অলমোস্ট খাওয়া শেষ, যে অল্প একটু বাকি আছে। ভিডিও করতে বলে গেছিলাম, খেয়ে যে রিভিউ দিব, রিভিউ দেওয়ার যে কত বড় বাটি নিয়ে বসছি দেখেন, অল্প একটু আছে খাওয়ার। তো আমি আসলে প্রায় সময় এরকমই নতুন নতুন ব্লগ আর নতুন নতুন ফেসবুক খুললে যা হয় আর কি, নতুন নতুন ভিডিও করতেছি, তো আমি ভিডিও করার কথা ভুলে যাই। আমার অনেক সময় এটাই হয়, অনেক বেশি হয় ইদানিং। ইদানিং বলতে আমি ইদানিংই তো ভিডিও করতেছি, রান্নাবান্না করতেছি মাঝখানে একটা স্টেপ দেখাতে ভুলে যায়, একটা করতে ভুলে যায়। তো আই হোপ সব ঠিক হয়ে যাবে, আপনারা আমার সাপোর্ট দিলে করতে করতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, সেটা কোনো কথা না। কথা হচ্ছে আমি কয়েকদিন ধরে খুবই অসুস্থ। আই হোপ আপনারা আমার চোখের নিচের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। বিশেষ করে এটা গায়ে জ্বর যখন হয়, সর্দি কাশি গায়ে জ্বর যখন থাকে, তখন এই স্যুপটা বিলিভ করেন না এত ভাল লাগে। এখানে সবচেয়ে বেশি ভাল লাগে, আমি পুরো একটা লেবুর রস দিয়ে দিছি। এটা হচ্ছে মানে খাওয়ার মতন, যখন ঠান্ডা হয়ে আসছে তখন দিছি লেবুর রসটা। আপনারা আবার লেবুর রসটা দিয়ে সিদ্ধ করিয়েন না,
তাহলে এটা অ্যাসিডিটি হয়ে যাবে। লেবুর রস চুলায় দিয়ে সেদ্ধ করাটা ঠিক না। সো এইভাবে দিচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে টকটক। আর এখানে আপনারা দেখছেন আমি কোনো মশলা দিই নাই, কোনো মশলা, নুডলসের মশলা বা এমনি মশলা যা মশলা দেন আমি কোনো মশলাই দিই নাই। এখানে দিছি হচ্ছে শুধু গোলমরিচের গুঁড়া আর লবণ, মশলার মধ্যে হচ্ছে শুধু এইটুকুই মশলা আর টমেটো সস, এটাই হচ্ছে মশলা, আর কোনো মশলা দিই নেই। সো এটা আই হোপ এটা হেলথের জন্য অনেক ভালো, সব কিছু মিলাই হচ্ছে এটা অনেক ভালো, খেতেও অনেক টেস্ট। সো বাই বাই, আমি এখন চলে যাচ্ছি। আমার এই রেসিপিটা অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে।